এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি চলে এসেছি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ঘুরতে। আর এখানে আসার পর জানতে পারলাম এখানে নাকি অনেক পুরনো একটা মসজিদ আছে, আর সেই মসজিদটি নাকি জিনারা তৈরি করেছে। তো এটা শোনার পর আমার দেখার খুবই আগ্রহ হলো। আর ওই মসজিদটি হচ্ছে ছোট বালিয়াতে অবস্থিত, যা এখান থেকে কিছুটা দূরে। তো আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম মসজিদটি দেখার উদ্দেশ্যে। আর আমার আসলে উত্তরের জেলাগুলো ঘুরতে ভালো লাগে, কেননা এখানকার গ্রামগুলো খুবই সুন্দর আর এখানকার মানুষজন অনেক ভালো মনের আর খুবই আন্তরিক। আর আমি উত্তরের কয়েকটি জেলায় ঘুরেছি, তো ভালোই লাগে এখানে ঘুরতে। তো যাই হোক, আমরা রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা মসজিদটির সামনে চলে আসলাম। আর এসেই দেখি এখানে অনেক মানুষজন এসেছে মসজিদটি দেখার জন্য। অনেক দূর দূরান্ত হতে মানুষজন এসেছে এখানে, ঠিক আমার মতো। তো যাই হোক, প্রাচীন এই মসজিদটির নকশা এবং ডিজাইন দেখে যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে, আমি শিওর। এখানকার লোক মুখে শোনা যায় যে প্রাচীনকালে কোনো এক অমাবস্যার রাতে নাকি এই মসজিদটি জিনারা তৈরি করেছে, তবে ভোর হয়ে যাওয়ার কারণে এই মেম্বারের কাজটি অসম্পূর্ণ থেকে যায়। পরে জমির যে মালিক ছিল তারই বংশের কোনো একজন নিজ উদ্যোগে এই মেম্বারের কাজটি সম্পূর্ণ করে, বাট আমি এটা শিওর না। তবে কেউ যদি সঠিকটা জেনে থাকেন তাহলে আমার অবশ্যই জানাইন প্লিজ। এখান থেকে আমরা আবার অন্য একটি জায়গায় যাব, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ দেরি করতে পারলাম না। তো চাইছিলাম কয়েকটা ছবি উঠতে, কিন্তু মেয়েদের যে ছবি ওঠা সিরিয়াল, তারপরও সরম লজ্জা বালাই করে কয়েকটা ছবি উঠছিলাম অনেক কষ্টে। তো এইদিকে আসার পর আমি আর কিছু পাই বা না পাই, এদিকে রাস্তাঘাটগুলো অনেক ভালো পেয়েছি। এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর। এখানকার যে এমপি রমেশ নাকি কি জানি একটা নাম হবে, তো যাই হোক, সে মোটামুটি এদিকে রাস্তাঘাটে খুবই ভালো কাজ করেছে। আর আমার এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আমার এলাকায় যে এমপি ছিল সে টানা 20 বছরের বেশি ক্ষমতায় থাকার পরও সে আমাদের এলাকায় তেমন উন্নতি করে নাই। আমাদের এলাকায় একটা সেতুর জন্য হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাই হোক, এগুলা বলতেছেন, এখন কাজের কথায় আসি। আমার আসলে ঘুরতে অনেক ভালোই লাগে, হয়তো সময়ের অভাবে ঘুরতে পারি না, তবে আজকের ঘোরাঘুরিতে আমার অনেক ভালোই লাগলো। আর সাথে ছিল স্নেহের ছোট ভাই রাফি, এবং স্পেশালি থ্যাঙ্কস টু আমার খালাতো ভাই এবং জিহাদ ভাই। তোমরা না থাকলে হয়তো এত সুন্দরভাবে একসঙ্গে সবাই যেতে পারতাম না কখনোই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।